এই কোরআনের পথটা হলো সঠিক না ঠিক? এই কোরআনের পথটা কি সঠিক? এই সঠিক পথে সঠিক মতে আমরা যদি চলতে পারি, আমাদের জীবনটা যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের যে সঠিক পথে চলার তৌফিক দিবেন কে? আল্লাহ। আর আমরা যদি কোরআনটাকে যদি বেঠিক মনে করি, এই কোরআন যেটা বলে আমরা যদি সেটা না করি, উল্টা করি, কোরআন তো এরকম ভাবে সব জায়গায় মানে সমাধান দিয়েছে, ঠিক না? কোরআনের সমাধান সব জায়গায় আছে, বাংলাদেশে এক জায়গায় শুধু নাই কোরআন সমাধান। এটা পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু বাংলাদেশে এক জায়গায়, সেটা হলো কি এই রাজনীতির ভিতরে কোরআন সমাধান দিতে পারে না, পারে না। যদি পারতো তাহলে রাজনীতি কম আর এই কোরআন দিয়ে রাজনীতি করার একই মানে দুইটা মিলে যেত, ঠিক না? এটা মিলতেছে না, কারণ কিন্তু মিলতেছে না, কোরআন সমাধান ঠিকই দিয়েছে, কিন্তু যারা রাজনীতিবিদ আছে তারা কোরআনের আইন দিয়ে শাসন দিয়ে চালাইতে পারে না, চলে না, এই জন্য তাদের কাছে কষ্ট হয়ে যায়। এই জন্য হুজুররা যখন কোরআন দিয়ে শাসন করতে বলে, যে হুজুররা যখন বলে যে কোরআন দিয়ে দেশ চালান, রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনের যখন আইন শাসন চালু করে, তারাও দেখতেছে কোরআনের আইন চালু করলে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া যাবে না, একজন গরিব মানুষের সন্তানকে চাকরি দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া যাবে না, কোরআন তো এটা বলে না। আর হুজুররা তো বলে যে এটা করা হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদের টাকা দেওয়া সব হারাম, এরকম কথা বলে হুজুররা বলবে। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায় তাহলে টাকাবাজি করা যাবে না, দুর্নীতিবাজ করা যাবে না, টাকা পয়সা লুটপাট করা যাবে না। একজন গরিব মানুষের হক, একজন গরিব মানুষের হক নেবেন, একজন মানুষের হক কি তাদের চাউল পাওয়া অথবা এরকম ভাবে কি পাওয়া, তাদের সুবিধাগুলো পাওয়া, এই কাজ করে দেওয়া হয় বিভিন্ন ভাতা। এই ভাতার কাজ করতে গিয়ে যে পর্যন্ত মানে ওই ব্যক্তির থেকে টাকা না হচ্ছে, ওর জীবনে যে হায়াত পর্যন্ত আল্লাহ পাকের কাছে, ঠিক না? আল্লাহ পাক যে বলতে হায়াত অথবা 30-40 বছর ওই তাদের টাকা উঠায় খাইলেও ওই টাকা পরিশোধ হবে না, এত পরিমাণ টাকা দেওয়া লাগে। দায়িত্বশীল ব্যক্তিরা তারাই খায়, কে খায় বলে তো সেই দেশের মানুষকে খায়, ঠিক না? একজন গরিব মানুষের আমার দায়িত্বশীল হয়েছে আমি তার বিধবা ভাতা, তার প্রত্যেকটি সুবিধা আমি নিয়ে এসে তাকে বহন করে দেওয়ার দায়িত্ব হলো আমার। একজন ন্যায় মেম্বার, একজন বিচারক, একজন ন্যায় চেয়ারম্যান হবে, একজন এমপি মহাদেব হবে, ন্যায়ের পক্ষে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ন্যায় বিচারক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের একটি স্পেশাল ছায়াতে আল্লাহ তাআলা ছায়া দিবেন তার কিয়ামতের কঠিন দিন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ন্যায় হওয়া দরকার আছে না নাই? বলেন বেশি ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? ন্যায়ের পক্ষে থাকলে আল্লাহ তাআলা তার সাথে থাকবে, আর যে ন্যায়ের পক্ষে কাজ করবে না আল্লাহ তাআলা তার পক্ষেও থাকবে না। এই জন্য আমরা সবাই ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা যে যেখানে থাকি, আমরা যদি ক্ষমতায় নাও যাই, সবাই মেম্বার চেয়ারম্যান না হতে পারে, তারপরেও আমাদের দায়িত্ব হলো সবাই মিলে একজন ন্যায় নীতিবান ব্যক্তিকে আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি মহাশয় সব জায়গায় বসাবো ইনশাআল্লাহ, সব জায়গায় বসে যাবো। যার ভিতরে এরকম ভাবে আল্লাহ নিরু আছে, খোদা মানে ভীতি, আল্লাহ তাআলাকে যারা ভয় পায়, যারা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার হুকুমের গোলাম যারা, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ। সব সবাইকে আমরা খেয়াল করবো, এরা আত্মীয় করতে পারি তাহলে আমাদের উপকার আসবে। আমার একটা সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার দিদি, আমার বোন, আমার আত্মীয় স্বজন, তারা এরকম ভাবে চাকরি নিতে দেখেন যে আমরা প্রত্যেকবারে দেখি যারাই ক্ষমতা আসুক, যে আসুক তারা না বলতে করার জন্য যে আসুক না কেন দেখেন একজন স্কুলের ঝাড়ুদার, একজন প্রাইমারি হাই স্কুলের ঝাড়ু দিলে 1 থেকে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পরে তাকে চাকরি দিচ্ছে। ঘরের মধ্যে এই ঝাড়ু দেওয়া মহিলা কয় হাজার টাকা বেতন পাবে। এই জন্য আমার সংসারে কি উন্নতি হবে? উনি 10 লক্ষ টাকা দিচ্ছে, 10 লক্ষ টাকা কত কষ্ট করে টাকা দেওয়া লাগছে। এই জন্য ভাই মসজিদ থেকে আমরা ইমানের কথা শুনবো, আমাদের ইমানের দায়িত্ব হলো এক একজন ব্যক্তিকে ভালো ন্যায়ের পক্ষে আমাদের শুনতে হবে। যদি মানি তাহলে ন্যায় ব্যক্তি যত যাই কাজ করবে এর সব আমরা পাবো ইনশাআল্লাহ, ঠিক না? এখন আমি বলতে চাই এখানে এই দল না, এই দলটাই করতে সর্বত্র করছে না, এরকম কথা বলা যাবে না। একজন প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে প্রত্যেকটি ব্যক্তি, অনেক ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক দল, কেউ হিন্দু আছে, হিন্দু আছে, সবাই তো মুসলমান। এই মুসলমান গুলা সবাই যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে সব দলই তো ন্যায়ের পক্ষে থাকে।
ঠিক না। এই জন্য সবাই আমরা ন্যায় নীতিবান হবো ইনশাআল্লাহ। আমরা 10 বছর ক্ষমতায় গিয়ে আমরা হালাল ভাবে না খেয়ে হারাম ভাবে খায় আমাদের টাকা পয়সা উৎপাদ করে আমরা এরকম দখল করি, মৃত্যুবরণ করার পরে এক একটি বিনিময়, এক এক টাকার বিনিময় এই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। তাহলে কি আমাদের যদি আসামি হবে শুধু একজন ব্যক্তি যারা ক্ষমতা যাবে তারা, আর আসামিকে মাফ করতে হবে তারা গোটা বাংলাদেশের 28-20 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর একজন বাড়ির একজন সমাজের একজন ব্যক্তি যদি চোর, উনি যদি চুরি করে, তার যার বাড়িতে চুরি করছে তার কাছে মাফ চাইলেই ক্ষমা, সে যদি মাফ করে মাফ পাওয়া যায়। আর রাজনীতি ব্যক্তি চুরি করে টাকা পয়সা মেরে খায়, তাহলে সে কার কাছে মাফ চাইবে? যদি মানে ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা, গোটা বাংলাদেশের কোটি মানুষের টাকা সেখানে জমা কয়েকজন মানের ভিতরে আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তাদের কাছে থাকে, তারা যদি এটা অপব্যবহার করে বিষয়গুলো সবার কাছে দিতে হবে। এই জন্য ভাই আমরা সবাই সংসদ হয় বলবো ইনশাআল্লাহ, সবাই ক্ষমতার লোক সবার ভিতরে আছে, সবাই যাবে, সবাই যাবে, আমরা ন্যায় নীতিবান হয়ে ক্ষমতা যাবো। আর যারা ভোট দেবো ন্যায় নীতিবান লোক দেখে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা শান্তি থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে সমাধান দিলেন। কি সমাধান? আল্লাহ তাআলা বলেন যে এরকম ভাবে আমি তো তোমাদের সামনে কিতাব এরকম ভাবে নাযিল করেছি, এই কিতাবটা শুধু নাযিল করে তোমাদের মাঝে হেফাজত করার জিম্মাদারি দিয়েছি আমি আল্লাহ। মানুষের সিনার ভিতরে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের সত্য সত্য মাঝে